নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব ডিম পটলের ঝোল। কিভাবে রান্না করি দেখুন। আমি এই জায়গা পটলটা কেটে নিয়েছি। দেখুন আমি একটু মাঝখানে একটু ফেলেও দিয়েছি। আমি পটলটা কেটে ধুয়ে রেখেছি। এবার ডিমটা আমি এখন একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর রান্নায় ফিরে আসছি। আমি পটলে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। দিলাম নুন, অল্প একটু হলুদ। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার তেল গরম হয়ে গেছে, পটলটা ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে আস্তে আস্তে করে পটলটা ভেজে তুলে নেব। এই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি পটলগুলো আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি ডিমে নুন হলুদ মেখে রেখেছিলাম, ডিমটা ভেজে তুলে নিচ্ছি। ডিমটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি 2টো এলাচ আর ছোট্ট ছোট্ট 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিচ্ছি অল্প কাটা সাদা জিরে, দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আদা রসুন পেস্ট, এবার দিচ্ছি আমি একটু টমেটো পেস্ট। দিচ্ছি একটু ধনে গুঁড়ো, দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। আমি মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে কষানোটা ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। আমি একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। দিচ্ছি অল্প একটু চিনি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি পটল, আমি এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার দিয়ে দিচ্ছি ডিম। এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমার ডিম পটলের ঝোল প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। এই রান্নাটাও আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য।